আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী ডিজিটাল প্রযুক্তির প্রথম যে আমাদের শিখন অভিজ্ঞতা সেটা শেষ ক্লাসের দিকে আমরা চলে আসছি। আজকে আমরা যেটা শিখবো শিখন অভিজ্ঞতা 1-এর যে সর্বশেষ আমাদের যে সেশনটা রয়েছে, সেশন 8, নিজেদের জন্য নিজেরাই তৈরি করি নির্দেশিকা বা গাইডলাইন। আমরা এতদিন অনেকগুলো জিনিস শিখেছি, সেগুলো দিয়ে আমরা তার উপর ভিত্তি করে আমরা নিজেদের সেশনে নিজেদের জন্য একটা গাইডলাইন তৈরি করবো, নির্দেশিকা তৈরি করবো। আমরা কীভাবে এই নির্দেশিকাগুলো পালন করতে পারি সেটা নিয়ে কথা হবে। এখন গত সেশনে 6-7 সেশনে যদি বলি, আমাদের অনেক নতুন অভিজ্ঞতা হলো এবং এই অভিজ্ঞতার মধ্য দিয়ে নতুন অনেক কিছু আমরা জানতেও পারলাম। এখন আমরা বলতেই পারি সঠিক নিয়মে পদ্ধতি জানা থাকলে শুধু তথ্যের মাধ্যমে অনেক সমস্যা সমাধান করা সম্ভব, আর সবাই মিলে কাজ করলে কাজটিও হয়ে যায় অনেক আনন্দের। তবে আমরা এই অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে অনেক কিছু নতুন জেনেছি যা পরবর্তী সময়ে আমাদের জীবনের কাজে রাখতে পারে। আর এবার আমরা বন্ধুরা সবাই মিলে খুঁজে বের করব আমাদের নতুন কি অভিজ্ঞতা হলো এবং সেই অভিজ্ঞতা আমরা আমাদের জীবনে কিভাবে কাজে লাগাবো। এটি হলো আমাদের নিজেদের জন্য একটি নির্দেশিকা। এক্ষেত্রে একজন বা দুজন দায়িত্ব নেবার সবগুলো মতামত বোর্ডে বা ফ্লিপচার্ট বা একটা কাগজে লিখতে পারি। আলোচনার সুবিধার জন্য একটা উদাহরণ দেওয়া হলো, তোমাদের একটা উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে, যেমন ধরো একটা সারণী করতে পারো তোমরা। সারণীতে দেখো তো, সারণী 1.4-এর ভিতরে যে অর্জিত অভিজ্ঞতা উপযুক্ত উৎস কী হতে পারে সেটি বুঝতে অনেকের সময় ব্যয় হয়ে গেছে। এখন তোমার পরবর্তী কাজ কীভাবে লাগবে, শিক্ষক বা বড় ভাই বোন বা আত্মীয়ের কাছে জিজ্ঞেস করে জেনে নিব উপযুক্ত উৎস কী হতে পারে। যেমন আমাদের এখন কাজ করতে গেলে এখন নিজেরাই উপযুক্ত যখন উৎস খুঁজতেছি অনেকটা সময় লাগছে, এখন তোমরা একটু শিক্ষকের সহায়তা নিবা। তারপরে এমন বিষয়বস্তু নির্ধারণ করব যেটি সম্পর্কে যথেষ্ট তথ্য এবং একাধিক মাধ্যম আছে, এটি জানতে পারলে আরও মাধ্যম খুঁজে নিতে পারি। মানে এমন, যেটা বললাম যে এটাকেও তথ্যের উৎস খোঁজার জন্য এমন তথ্য নিতে হবে যে তথ্যটা সচরাচর পাওয়া যায়। এমন তথ্য বা এমন উৎস খোঁজা যাবে না যেটা খুঁজে পাওয়া যাবে না। এরকম করে তোমরা তোমাদের আরও কিছু গাইডলাইন তৈরি করবে তোমাদের নিজস্ব এই যে জার্নিটা তোমাদের ছিল, এই জার্নিটা থেকে। তারপরে ইন্টারনেট থেকে তথ্য খুঁজতে গিয়ে দেখো যে ইন্টারনেট থেকে তথ্য খুঁজতে গিয়ে ভুল তথ্য নিয়ে ফেলেছি, এরকম ঘটনা হয়েছে। ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে গেছি, আবার অনেক ওয়েবসাইটের সাথে তা মিলিয়ে নেব, কারণ একটা ওয়েবসাইটে একটা তথ্য আছে সেটা যে সঠিক সেটা কিন্তু নিশ্চয়তা নেই। কয়েকটি ভালো ওয়েবসাইট, বড় ওয়েবসাইটের কাছ থেকে আমরা যাব, সেটা থেকে তথ্যটা সঠিক শিওর হয়ে নেব। সবার আগে সরকারি ওয়েবসাইট বা ব্যক্তি বা প্রতিষ্ঠান বা দেশ সম্পর্কে জানতে যাচ্ছি, সেই প্রতিষ্ঠান সেই ওয়েবসাইট দেখতে যাব। যে ওয়েবসাইট থেকে তথ্য নিচ্ছি সেই ওয়েবসাইটের নির্দিষ্ট বিষয়ের উপর তথ্য দেয় কিনা সেটাও একটা বিষয়। তুমি এখন চাচ্ছ বাংলাদেশ সম্পর্কে তথ্য, সেটা তুমি ইন্ডিয়াতে গিয়ে হয়তো নাও পেতে পারো। এরকমভাবে যেখানে আবার কোথাও আকর্ষণীয়ভাবে লেখার চেষ্টা করে, এ ধরনের ওয়েবসাইট থেকে তথ্য নেব না। আর তারপরে আরও কিছু তথ্য নিতে গিয়ে যেই ধরনের সমস্যায় আমরা ভুল তথ্য পেয়েছি সেগুলো লিখবো। যেমন ছবি অনেক সময় আসে, ভিডিও চিত্র অনেক সময় ভুল ভিডিও চিত্র আসে। এখন আরও এআই এর যুগ, এআই দিয়ে অনেক ছবি জেনারেট করা থাকে। তারপরে আমরা শ্রেণীকক্ষে আলোচনার মাধ্যমে ইতিমধ্যে ভুল সংশোধনের অনেক উপায় বের করে ফেলেছি। এবার আমরা তথ্য যাচাই এবং দায়িত্বশীল ব্যবহার নিয়ে সবাই মিলে একটি পোস্টার তৈরি করব। উপরে আমরা যে বিষয় শনাক্ত করেছি সেগুলো নিয়ে হবে এই পোস্টার। পরবর্তী সময়ে আমরা নির্ধারণ করা নিয়মগুলোই আমরা মেনে চলব। মানে আমরা ইন্টারনেট কীভাবে ব্যবহার করব, তথ্য কীভাবে, উৎস কীভাবে খুঁজবো, সেগুলো নিয়ে আমাদের নির্দেশিকাটা তৈরি করে একটা পোস্টার তৈরি করে সেই পোস্টারে আমরা সকলেই ওই নিয়মটা মেনে চলবো আমাদের পরবর্তী জীবনের জন্য। পোস্টারে আমরা কী কী গুরুত্ব দিব, তথ্য সংগ্রহের সময় করা উচিত, যা উচিত না সেগুলা, এবং তথ্য ব্যবহারের সময় করা উচিত, উচিত না। মানে আমাদের পোস্টারে দুইটা সেকশন হতে পারে, একটাতে সংগ্রহের সময় কি করা উচিত আর ব্যবহারের সময় কি করা উচিত। এই জিনিসগুলো মাথায় রেখে আমরা পোস্টারে লিখবো এবং মনে রাখবো যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যা জানলাম এই পোস্টারে লিখবো। কোথাও থেকে পড়ে মুখস্থ করে পোস্টারটি তৈরি করবো না, আমাদের অভিজ্ঞতা থেকেই আমরা লিখবো। যদি আমরা অভিজ্ঞতা অর্জন করেছি তাহলে শিখেছি, তাহলে কোথাও থেকে আমাদের নেওয়ার জন্য সহযোগিতা লাগবে না, সাহায্য নিতে হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের আজকের এই প্রথম যে শিখন অভিজ্ঞতা আজকের এই সেশনের মধ্যে দিয়ে শেষ হলো। আমাদের দ্বিতীয় শিখন অভিজ্ঞতা যেটা আছে সেটা নিয়ে আমাদের পরবর্তীতে ভিডিও ক্লাসগুলো দেওয়া আছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।